নিয়ে এবার শীতের মাঝে ঘূর্ণিঝড় নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। 72 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে বুকে তৈরি হতে যাচ্ছে নতুন নিম্নচাপ। 28 নভেম্বর শুক্রবারের মধ্যেই রূপ নিতে পারে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় সিনিওয়ারে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 100 থেকে 160 কিলোমিটার। এর অগ্রভাগের প্রভাবে আগামী 28 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 21 নভেম্বর শুক্রবার এবং আগামীকাল 22 নভেম্বর শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মধ্য থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে, কোন কোন জেলাগুলোতে ঘূর্ণিঝড়ের প্রভাবে আবারও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যে আমরা সরাসরি ইউরোপিয়ান যে বায়ুমণ্ডলের চিত্রটা রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বঙ্গোপসাগরে কিভাবে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় সিনিওয়ার। শীতের মাঝে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর কিন্তু স্বাভাবিক রয়েছে। পরবর্তী 72 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যেটা আন্দামান দ্বীপপুঞ্জের কাছে তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী 23 বা 24 নভেম্বর এটি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তারপর এটা ধীরে ধীরে 25 নভেম্বর শক্তি সঞ্চয় করতে পারে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 75 থেকে 60 কিলোমিটার। এটা আগামী 26 নভেম্বর বুধবার এটা পূর্ব পশ্চিম বঙ্গোপসাগরে চলে আসতে পারে। তারপর এটা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে পারে। তারপর 27 নভেম্বর বৃহস্পতিবার এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 100 কিলোমিটার। অর্থাৎ এই অঞ্চলে যে সমুদ্র রয়েছে সেখানে কিন্তু বেশ উত্তাল হয়ে যেতে পারে। একই সঙ্গে দেখা যাচ্ছে শ্রীলঙ্কা, তারপর বিশাখাপট্টনম এই অঞ্চলগুলোতে, উপকূলীয় অঞ্চলগুলোতে সর্বোচ্চ সতর্ক সংকেত জারি করতে পারে আইএমডি তরফ থেকে। একই সঙ্গে বাংলাদেশের যে সমুদ্র অঞ্চল রয়েছে সেখানে কিন্তু 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে পারে বাংলাদেশের আবহাওয়া দপ্তর তরফ থেকে। তারপর 27 নভেম্বর বিকেল বা সন্ধ্যার মধ্যে এটি পূর্ণাঙ্গ শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তারপর 27 নভেম্বর বৃহস্পতিবার রাতের দিকে এটি ঘন্টায় 100 থেকে 125 কিলোমিটার গতি সঞ্চয় করতে পারে। তারপর 28 নভেম্বর শুক্রবার এটি পূর্ণাঙ্গ বা প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি উঠে যাচ্ছে ঘন্টায় 140 কিলোমিটার। তারপর 28 নভেম্বর শুক্রবার এটি বিকেল বা সন্ধ্যার মধ্যে এটি পূর্ণাঙ্গ বা প্রবল শক্তি সঞ্চয় করে একটি ক্যাটাগরি 2 ক্ষমতা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। এবং এটি 28 নভেম্বর বিকেল বা রাতের মধ্যে এটি ভারতের তামিলনাড়ু বা বিশাখাপট্টনমের যে কোনো উপকূলে ঘন্টায় 100